শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব নিরামিষ কুমড়োর ছক্কা রেসিপি। তো বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকো, আশা করছি এই রেসিপিটা সবারই ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো পুরো ভিডিওটাই দেখতে থাকো। কুমড়োর ছক্কা রেসিপির জন্য এখানে আমি 500 গ্রাম কুমড়োকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 200 গ্রাম আলুগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা ছোলা। আর এদিকে নিয়েছি 1 বাটি সয়াবিনটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর জল থেকে ভালো করে নিংড়ে তুলে নিয়েছি। এবারে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 1 চামচ আদা বাটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ি, আর 1/2 চামচ ধনে গুঁড়ি, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এবারে জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আর নিরামিষ রেসিপি বানালে অবশ্যই কিন্তু আগে এই মশলার পেস্টটা বানিয়ে নিলে না খেতে কিন্তু অসাধারণ লাগে। তো মশলার পেস্টটা কিন্তু বানানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। তো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। এই ফোড়নগুলোকে 30 সেকেন্ডের মতন আমি ভেজে নেব। প্রথমে ফোড়নটা ভাজা হয়ে গেছে, গ্যাসের ভলিউমটা এবার আমি কমিয়ে দেব। এবারে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা, আর দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। এখানে আমি একটা বড় টমেটো নিয়েছিলাম। তো এবারে আমি ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নেব। এবারে কিন্তু অবশ্যই গ্যাসের ভলিউমটা বাড়িয়ে দিতে হবে। তো এভাবেই করে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এবারে তো বন্ধুরা বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। আর দেখো মশলার কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। আমি অনেকক্ষণ ধরেই কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। তো যাতে ভিডিওটা বড় না হয়ে যায় তাই জন্য কিন্তু আমি স্কিপ করে করে দেখাচ্ছি। তো এবারে আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা কুমড়ো আর আলু। এবার আমি আলুটাকেও দিয়ে দেব। এর সাথে সাথেই দিয়ে দেব ভিজিয়ে রাখা সয়াবিন, আর দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা। তো এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবারে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো প্রায় আমি 1 মিনিটের মতন সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু কষিয়ে নিলেই কিন্তু ভালো লাগবে খেতে। তো এর আগেও কিন্তু বন্ধুরা আমি কুমড়োর রেসিপি দিয়েছি অনেক রকমই। তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলের লোগোতে ক্লিক করে তাতে সার্চ করে কুমড়োর রেসিপি সেটা তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু কুমড়োটাকে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তো আবারও আমি চিনিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো চিনিটা দিলে কিন্তু এতে কুমড়োর ছক্কাটা খেতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি লাগে, খেতে অনেকটাই ভালো লাগে। তো আবারও আমি বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু কুমড়োটাকে কষিয়ে নিয়েছি। তো একদম কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো এখানে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। তো এবারে আমি ভালো করে নাড়াচাড়াটা করে নেব। ভালো করে নাড়াচাড়াটা করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আবারও ভালো করে নাড়াচাড়াটা হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে 5 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিলাম। তো দেখো বন্ধুরা দেখে মনে হচ্ছে কিন্তু একদম রেডি হয়ে গেছে আজকের কুমড়োর ছক্কা রেসিপি। তো তোমাদের দেখাচ্ছি কুমড়োগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে, একদম গলে গেছে। আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়েছে। তোমাদের একটা আলু আমি কেটে দেখাচ্ছি। দেখো
তো আলুটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে আর কুমড়োগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। তো একদম কিন্তু রেডি হয়ে গেছে আজকের কুমড়োর ছক্কা রেসিপি। তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে আমি সার্ভ করে ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা একদম রেডি আজকের কুমড়োর ছক্কা রেসিপি সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা আজকের এই কুমড়োর ছক্কা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে থাকো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো। যখনই আমি ভিডিওগুলো ছাড়বো ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর যেভাবে তোমরা সাপোর্ট করছো, পাশে আছো, তো এভাবেই কিন্তু সাপোর্ট করো, পাশে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।